আমি জানতাম যে আমার লাভলি ভিউয়ার্স আমাকে ভালোবাসে, কিন্তু এতটা ভালোবাসে এটা আসলে আমার একদমই জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তোমাদের রেসপন্স পেয়ে আমি তো আরো ভালো আছি। কিন্তু অনেকেই আমাকে অনেকে তো অর্ডার করছোই, কিন্তু বেশ কিছু আপু ভাইয়ারা আমাকে অনেক বেশি প্রশ্ন করছো। আসলে আমি ওয়েবসাইটটা এত ঘাটাঘাটি করতে পারছি না, তোমাদের যে আমি উত্তর দিব, আমি যে টাইপ করব রাইট হ্যান্ড হ্যান্ড দিয়ে সেটাও পারছি না, বা হাত দিয়ে চেষ্টা করছি কিন্তু আমি পারছি না। একটা লাইন লিখতে গেলে আমার অনেক সময় লাগে, ফোনটা ধরে আমি অনও করতে পারছি না। তাই ভাবলাম তোমাদেরকে আমি একটু ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিই। অনেক আপু ভাইয়ারা আমাকে প্রশ্ন করেছে, আপু 4টা গাছ 10 পাউন্ড, ইটস রিয়েলি নাইস অফার, তার মানে একটা হচ্ছে 2.5 পাউন্ড করে পড়ছে। সো আপু আমরা বুঝতে পারছি না অনেকেই যে তুমি বলেছো সাদা লম্বা বেগুন, গ্রিন বিউটি, প্রীতম বেগুন, সো আমাদের কোনটা দিবা? আসলে কি সবগুলো যে সমান আছে তা না, আমি তোমাদেরকে মিক্স করে দিব। দেখা গেল তোমরা তো 4টি গাছ কিনবা, দেখা গেল 2টি সাদা লম্বা বেগুন আর 2টি গ্রিন বিউটি দিব, অথবা 2টি প্রীতম বেগুন বা 2টা গ্রিন বিউটি দিব, অথবা 2টা সাদা বেগুন 2টা প্রীতম বেগুন দিব। আমি মিক্স এন্ড ম্যাচ করে দিব, কারণ কালেকশনের একদম লাস্ট পর্যায়ে এখন। তো এই জন্য আসলে আমি এটা করতে পারছি না। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। কেন সেটা আমি বলছি। আলহামদুলিল্লাহ, এই যে আমার ট্রে দেখতে পাচ্ছ, ট্রের সামনের অংশ কিন্তু একদম শেষ হয়ে গেছে। তোমরা সব নিয়ে নিয়েছো, শুধু তাই না, এই মাত্র আরও বেশ কয়েকটা অর্ডার এসেছে। যেহেতু আমার এক হাত, আমি তা কি করেছি দেখাচ্ছি। তার উপরে আরও একটি কথা, অনেক সময় এখন দেখবা যে বেগুন গাছের পাতাগুলো আমার কাছে কিছুটা হলদেটে হয়ে যাচ্ছে। এর মানে এই না যে গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, না। এখন হচ্ছে গাছ 9 সেন্টিমিটারের পট থেকে বড় পট চাচ্ছে, খাবার চাচ্ছে। আর মে মাসের 12 তারিখের পর থেকে বেগুন গাছ, মরিচ গাছ, নাগা গাছে অ্যাফিড পোকা বাসা বাঁধবে। 12 তারিখের পর থেকে তার আগ পর্যন্ত গাছ থাকবে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা। এই যে দেখো, একটু লক্ষ্য করলে বুঝতে পারবা, এই যে অ্যাফিড পোকায় বাসা বাঁধবে। নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, এগুলো সব ঝেড়ে ফেলে দিলে হয়ে গেল, ধুয়ে ফেললে হয়ে গেল। আর আমার গাছ এত বড় যে তোমরা এখানে বাগ কিলারও অনায়াসে স্প্রে করতে পারবা। আমি কোনো খাদ্য দিচ্ছি না, কারণ খাদ্য দিলে গাছগুলো এত বড় হয়ে যায়, বিশ্বাস করো যে আমি তোমাদের জন্য প্যাকেট করে পাঠাতে পারছি না। তোমরা গাছগুলো নেয়ার পরপরই শুধু রিপোর্টিং করে দিবা, খাদ্য ম্যাজিক সার দিয়ে দিবা, এগুলোর চেহারা একদম পাল্টে যাবে। এইটা বোঝানোর জন্য আমি আজ থেকে 3 দিন আগে, এই যে দেখতে পাচ্ছ প্রীতম বেগুন, এই প্রীতম বেগুনে আজ থেকে 3 দিন আগেই আমি একটু ম্যাজিক সার ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ, এই যে দেখো তোমার পাতাগুলো দেখো সব সেম হয়ে গেছে। আর এই যে দেখো গাছ কত বড় হয়ে গেছে। এই জন্যই আমি আসলে দিতে চাই না কোনো খাবার, খাবার দিলেই হচ্ছে গাছ বড় হয়ে যায়। যেহেতু এটা আমার পট, সো বড় হলেও টেনশন নেই, আমি আমার কাছেই রাখবো। আর এই যে দেখো, এইমাত্র যে অর্ডারগুলো এসেছে আমি সেপারেট করে রেখেছি। তো আমি সেপারেট করে রাখার কারণে দেখা গেল হাজব্যান্ড যখন কাজে থেকে আসবে আমাকে হেল্প করবে। এই হচ্ছে এই যে একটি অর্ডার, এই যে দেখো একটি অর্ডার, ওই যে দেখো একটি অর্ডার, আবার ওই যে এই পাশে রেখেছি, এই যে দেখো ওইগুলো হচ্ছে আরও একটি অর্ডার। আমি সেপারেট করে রাখলাম যেন এগুলো অর্ডারলি আমি সব প্যাকেট করতে পারি। সো এইভাবে সেপারেট করে রাখার কারণে দেখা গেল কি যে আমার হাজব্যান্ডের একটু ইজি হয়ে যাবে, কারণ সেও সারাটা দিন হসপিটাল করে তারপরে আসে। এই যে দেখো, আমি কিন্তু তোমাদের জন্য এগুলো রয়্যাল মিলে গিয়ে পোস্ট করে দিয়ে আসি, যেহেতু হাতের এই কন্ডিশন। আজকে কিন্তু আমি আমার নামে নাকি হেঁটে স্কুলে দিয়ে আসছি, তাই পার্সেল নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিয়েছে, সেই গাছগুলো সাথে করে নিয়ে গেছে। সে সাউথহ্যাম্পটন হসপিটালে যেহেতু জব করে, সেখানে 8-10 মিনিট ড্রাইভে রয়্যাল মেল অফিস আছে, সে ড্রপ করে তারপরে কাজে গেছে, তাই তাকেও একটা থ্যাংক ইউ দিয়ে দিয়েছি। তো এই যে তোমরা মনে করো না যে পাতার উপর ছিট পড়ছে, হলদেটে হয়ে গেছে, কোনো ক্ষতি হচ্ছে না। আমি যদি এগুলো একটু বড় পটে রিপোর্টিং করি তাহলে গাছগুলো তোমাদের দিতে পারবো না। আমার বক্স এবং এই যে দেখো পটের সাইজ 9 সেন্টিমিটার, আর তোমাদেরকে বলা আছে আমি 3 থেকে 4 ইঞ্চির গাছ দিব। আর এগুলো এক একটা 9 থেকে 10 ইঞ্চির গাছ, বুঝতেই পারছো আমি তোমাদেরকে 3 গুণ বড় বড় গাছ করে দিচ্ছি। সো এখন এরা নতুন পট চাচ্ছে, নতুন খাদ্য চাচ্ছে। তো যাওয়ার সাথে সাথে তোমরা এই গাছগুলোকে সেপারেট করবা। কিভাবে করবা আমি বলে দিচ্ছি। রাইট ওয়েটা তোমরা টেনে শিকড়গুলোকে কি বলে ছিঁড়ার চেষ্টা করবা না, রাইট ওয়ে আমি দেখিয়ে দিব। তার উপরে তোমরা আমাকে একটা অফার করেছে, আমার ভীষণ ভালো লেগেছে যে তোমরা আমাকে এতটাই ভালোবাসো। আমার মুখের হাসিটা দেখাতে পারছি না, হুট করে আমি ক্যামেরা আসলে ডানে বাই নিতে পারছি না, এক হাত দিয়ে করছি। তা অফারটা তোমরা করেছো কি আমি বলছি। আমার এই যে দেখতে পাচ্ছ এত বড় বড় বুলেট চিলি,
এগুলোতে নেওয়া হচ্ছেই। আমাকে সবাই রিকোয়েস্ট করেছে যে আপু প্লিজ, আমরা কোনো মরিচ গাছ এবছর বানাতে পারিনি, মরিচের বীজগুলো পচে গেছে, আর তোমার ঘরে এত সুন্দর এত বড় বড় সতেজ সতেজ বুলেট চিলির গাছ, প্লিজ আপু বেগুনের গাছের মতন এইরকম করে অফার দিয়ে দাও, আমরা 4টা গাছ 10 পাউন্ডে নিয়ে নিই প্লিজ আপু, মে মাস এখন আর মানা করো না, আমরা এখন বানাতে গেলে হবে না। সো আমি চিন্তা করে দেখলাম যে আমার বিজনেসের থেকে এই যে আমাকে যে তোমরা নিজেরা অফারটা করলা, কতটুকু আপন মনে করে আমাকে এই অফারটা যে তোমরা করেছো, আমি এটা বলে শেষ করতে পারবো না। আমার কাছে কিন্তু এই যে দেখো সীমিত সংখ্যক আছে, তারপরেও আমি তোমাদের অফারটা অ্যাকসেপ্ট করব। ডেফিনেটলি আমি ওয়েবসাইটে 4টা বুলেট চিলির গাছ রেখে দিব 10 পাউন্ড করে। আমি চাই তোমরা প্রত্যেকের বাগানে আমার হাতের করা চারা থেকে বেগুন, মরিচ, ফলাও, লাউ, কুমড়া, শিম, করলা, ঝিঙ্গা, দুন্দুল, চিচিঙ্গা, চাল কুমড়া, পুঁইশাক সব কিছু যেন আমার বাগানের থাকে। যারা খাটো জাতের শিম নিয়েছো, এই যে দেখতে পাচ্ছ এই পটটায় আমার একটা গাছ আছে, 2টা বীজ আমি আবারও দিয়ে দিয়েছি, কারণ এটার ফলন এত বেশি। এই যে দেখো শিম চলে এসেছে, আর এর থেকে বড় আর গাছ হবে না, এটার কোনো মাচারও দরকার নেই। দেখো প্রচুর ব্রাঞ্চ ছাড়বে, প্রত্যেকটা ব্রাঞ্চে শিম আসবে। শুধু তাই না, তোমরা নিজেরাই দেখো আমার এই হাতের ফলে, এই যে দেখো প্রতিটা শিম গাছ আমার ঘরেই কিন্তু শিম। সার্জারির আগে যে শিম গাছগুলো বাহিরে দিয়েছি, ঠান্ডায় পাতাগুলো অনেক ঝলসে গেছে, মরে গেছে। ওই যে 7 ফিট লাউ গাছ বাহিরে দিয়েছি, ফ্রোজেন হয়ে গেছে, সিলভার্ট হয়ে গেছে, কিন্তু নিচের অংশগুলো আমার লাউ গাছের সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর উপর ভরসা করে দিয়েছি, যদি হয় তাহলে তো হলোই, না হলে আমার কাছে থাকা এই যে ম্যাজিকগুলো এইগুলোকে আমি কাজে লাগাবো। এই যে দেখো এইরকম বড় বড় গাছগুলো, এত সতেজ গাছগুলো, হাজারি লাউ, মধুমতি লাউ, সিলিন্ডার লাউ, হাজারি বাঁশ লাউ সব দিয়ে দিয়েছি। এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 21 কেজি পর্যন্ত ওজন হয়, গোল লাউ অনেক বড়। এটার 1G কাটিং তোমাদের সাথে শেয়ার করেছি। ওই যে দেখো কি অবস্থা, এই যে প্রতিনিয়ত দেখো, এই যে দেখো ছেলে ফুল ফুটছে আর ঝরছে, ফুল ফুটছে আর ঝরছে। এখানেও কিছুটা এই যে দেখো আমার কাছে লাউয়ের গাছ আছে। শুধু এই না, আমি তোমাদের এই জন্য দেখাচ্ছি যেন তোমরাও বুঝতে পারো। ওয়েবসাইট থেকে আমি তুলে দিয়েছি একটা কি বলে মধুমতি লাউ, 56 ইঞ্চি বাঁশ লাউ, কারণ আমার নিজের লাউ গাছগুলো আমি সব বাইরে দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো। ওই যে দেখো বেশ কিছু শিমের গাছ দিয়েছি আমি সার্জারির আগের দিন, ঠান্ডায় প্রকোপে এগুলোর অবস্থা দেখো, তো দেখেও মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো কি করব, কিছু কিছু ঘরে আছে ওইগুলো দিয়ে আমি এবার চালিয়ে নিব। এই যে দেখো এগুলো আমার নিজের বেগুনের গাছ, খাদ্য দিয়েছি, চেহারা দেখো, রং রূপ দেখো, এগুলো বড় হলেও আমার কোনো টেনশন নেই এই জন্য। আর এইগুলো এত বড় হয়ে গিয়েছিল দেখো, বাহিরেও দিতে পারছি না, এগুলো শুধু ডালপালা কেটে কেটে রাখছি। এগুলো 9 ফিট হয়ে গিয়েছিল শিমের গাছ লতা দিয়ে, এখন আমি এগুলোকে 3.5 ফিট করে রেখেছি। সো এই জন্য তেমন কোনো টেনশন তোমরা করবা না। যাদেরকে আমি কথা দিয়েছি তা তো অবশ্যই কথা দিয়েছি। আমার ঘরে এখন আর গাছ নেইও। এই যে টেবিলের উপর যা দেখতে পাচ্ছ তোমাদের অর্ডারের, বিকেলে হাজবেন্ড আসার পর এগুলো সব প্যাক করতে আমাকে সাহায্য করবে। আর তোমাদের জন্য যাও বুলেট চিলিটাও আমি দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, অ্যাড করে দিব। তোমরা অবশ্যই এই কাজ করো, 4টা করে বুলেট চিলি নিয়ে নাও 10 পাউন্ডে, ইটস ওকে। এবছর তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, আমিও তোমাদের ভালোবাসা দিতে চাই, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এর থেকে আর বড় কি হতে পারে, তাই না? এখন তো আমি নিজেই চিন্তা করতে যাচ্ছি যে তোমরা যদি গাছ করতে আর এরকম অফার দিতা, আমিও তো ধাপাধাপ নিয়ে নিতাম। এত স্বাদের গাছ, জানুয়ারি 10 তারিখ থেকে সিঁচে সিঁচে তারপরে এগুলোকে আমি বড় করেছি, আর এগুলোর রং রূপ সব দেখো কি অবস্থা, কত অসাধারণ। আর বুলেট চিলি তো বুঝতেই পারছো, যারা মানে মরিচ পছন্দ করো, মরিচের জগতের আমি বলবো একটা সেরা মরিচ এটা। বুলেটের মতন দেখতে হয়, খুব সুন্দর ফ্লেভার হয়, খুব সুন্দর ঝাল হয়। যারা অনেক ঝাল পছন্দ করে তাদের জন্য সুইটেবল, যারা অল্প ঝাল পছন্দ করে তাদের জন্য সুইটেবল। তারা ফ্লেভারটার জন্য এটা খায় যে ঠিক আছে ঝাল খাই না তাতে কি হয়েছে, লেটস ট্রাই তো করে দেখা যেতেই পারে। সো ঠিক আছে, আমি ওয়েবসাইটে অ্যাড করে দিচ্ছি যে তোমরা 4টা বুলেট চিলি 10 পাউন্ডে নিয়ে নিবা। আর বেগুনের গাছ তো দেখতেই পেলা প্রায় শেষ, তোমরা ঝটপট করে নিয়ে নাও, আপুটারও উপকার হবে আর তোমাদেরও উপকার হবে, কারণ এই সময় এখন আর গাছ করা পসিবল না, লতালো গাছ ছাড়া। বেগুন, মরিচ, টমেটো এখন বীজ দিলে আর এগুলি থেকে ফল পাবা না। সো তোমরা এগুলো নিয়ে নাও। আর অল্প কিছু সংখ্যক তোমার নাগা মরিচ আছে, দেশি নাগা, সেগুলো তোমরা নক করতে পারো। অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটে গেলেই দেখতে পাবা কোন গাছগুলো অ্যাভেলেবেল আছে আর কোনগুলো নাই। লাল ডগার, সবুজ ডগার কম্বেন যে পুঁই শাকগুলো, সেগুলো ধামাকাদারভাবে বড় হচ্ছে। সো
ঝটপট করে নিয়ে নাও। আমি যেটা বলছি যে আমি 4টার ভিতরে হয়তো বা 2টা লম্বা সাদা বেগুন, 2টা প্রীতম বেগুন দিব, অথবা 2টা সাদা বেগুন, 2টা গ্রিন বিউটি দিব, অথবা 2টা গ্রিন বিউটি, 2টা প্রীতম বেগুন দিব। আমি আমার মতন করে মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমাদের 4টা গাছ পৌঁছে দিব ইনশাল্লাহ। তোমরা কেউ টেনশন করো না। আর বুঝতেই পারছো এক হাতে কাজ করছি, তারপরেও চেষ্টা করছি তোমাদের মনের মতন কাজ করতে। আমি আসলে বুলেট চিলিগুলো যখন তোমরা অফার করেছো, আমি টাইপ করে যে তোমাদের মানা করব সেই ক্ষমতা আমার নেই। আর তোমরা এই সময় আমাকে অফার করছো, তোমরা সবাই অনেক বেশি চালাক। তারপর আমি বলবো ইটস ব্লেসিং ফর মি। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সেই মার্চ থেকে তোমরা আমার কাছ থেকে গাছ নিচ্ছ। এখন আমি বলে দিচ্ছি যে তোমরা কি করবা। বেগুনের গাছটা নেওয়ার পর অ্যাজ সুন অ্যাজ পসিবল যখনই নিবা, তার পরের দিন তোমরা সেপারেট করে বড় পটি দিবা, পলিথিন সহ গাছটাকে তুলবা, শার্প একটা নাইফ নিবা। এই যে দেখতে পাচ্ছ মিডল বরাবর, যে বেগুনের গাছে মিডল বরাবর জায়গা, শুধু আমরা যেভাবে ভেজিটেবল কাটি মাঝখানে শুধু নাইফটা দিয়ে তোমরা কেটে ফেলবা। নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, যে কি হবে ইন দ্য মিন টাইম যখন তোমরা অন্য পটে দিবা সেট হয়ে যাবে। টেনে যদি 2টা গাছ সেপারেট করতে যাও, শিকড় অনেক কষ্ট পাবে, অনেক ব্যথা পাবে, ওরা ফিল করবে ওদেরকে তোমরা সেপারেট করে দিচ্ছ। একটা নবজাত শিশুকে যখন ছোট্ট একটা কটে রাখো না, ওরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে। সেখান থেকে যখন মা বাবার পাশে বেডে নিয়ে আসো, তাদের কাছে স্পেসটা বড় হয়, একটু ঘাবড়ে যায়। তারপর যখন তাদেরকে নার্সারিতে দেওয়া হয় অনেক মানুষের মেলে, অনেক ভিড়ে, আরো ঘাবড়ে যায়। এই জন্যই স্টেপ বাই স্টেপ কিন্তু বাচ্চাদেরকে বড় করা হয়। মা বাবার কুলের আগে মজিস বাস্কেট, তারপরে হচ্ছে একটা ছোট কট, তারপর মা বাবার একটা বেড, তারপর হচ্ছে একটু প্লেগ্রাউন্ড, তারপর একটা নার্সারি, অ্যান্ড দেন স্কুল, অ্যান্ড দেন হাই স্কুল। তখন গিয়ে তারা ইউজড হয়। একটা নবজাত বাচ্চাকে যদি হুট করেই তোমরা বড় একটা নার্সারিতে দিয়ে দাও না, ওরা শক হয়ে যায়। ওদের জন্য স্পেসটা অনেক বড়। সো এগুলোকে যদি টেনে ছিল না, এরা সজাগ হয়ে যাবে। মাঝখান থেকে যদি কেটে ফেলো, কোনো প্রবলেম হবে না। আমিও সেভাবে সেপারেট করি, আর সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এই তো দেখো, তোমরা তো সবাই জানো যে আমি আমার বেগুনের গাছগুলিকে পটিং করে ঘরে রেখেছি। আলহামদুলিল্লাহ, এগুলোর যে চেহারা, রং, রূপ, বিশ্বাস করো কত সুন্দরভাবে এগুলো সব মেন মাটিতে সেট হয়ে গেছে। আমি কিন্তু এটার প্রনিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তাই না? সো তোমরা কখনোই টেনশন করবা না যে আপু আমাদের গাছগুলো পাঠিয়েছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে। কোনো টেনশন নেই। নেয়ার পরপরই তোমরা হচ্ছে কিচ্ছু দিতে হবে না, কারণ তোমাদের কাছে দেওয়ার সময়ে আমি এগুলোকে অ্যাপসম সল্টের পানি প্লাস ম্যাজিক সারের কিছু ফোঁটা ইউজ করে দিব, যেন তোমাদের কাছে যেতে যেতে এগুলো কিছুটা হলেও এরকম গ্রিন হয়ে যায়। যাওয়ার পর 2-3 দিন পর এমনি গ্রিন হয়ে যাবে। সেপারেট করে যখন নতুন মাটিতে দিবা, অবশ্যই মাটিটার ভিতরে চেষ্টা করবা চা পাতা মিক্স করে দিতে। নিউ প্যাকেট ওপেন করে সব দাঁড়িয়ে যাবে। আর সময় নিচ্ছি না, ঝটপট করে মোবাইলটা নাও, labonyKitchen.co.uk-তে যাও। এই মগা ওরে আল্লাহ, আমি তো মগা হয়ে গেছি। এই মেগা অফার তোমরা কেউ মিস করো না, তাহলে কিন্তু 2026-এ ও গিভ মি 2 সেকেন্ড তাহলে কিন্তু এই 2026-এ তোমরা আমার কাছ থেকে আর কোনো গাছ পাচ্ছ না। দিস ইজ দ্য লাস্ট টাইম আমার পোস্টিং ভিডিও যাচ্ছে বেগুন এবং বুলেট চিলির জন্য। ঝটপট করে অর্ডার করে ফেলো। খুবই সীমিত সংখ্যক শশার গাছ করেছি, দেশি 12 পাতা শশা। 12টা পাতা যখন হবে, সাইড থেকে শশা চলে আসবে, গ্যারান্টির সাথে বলছি। অল্প কিছু সংখ্যক করেছি, চাইলে অর্ডার করে ফেলতে পারো। বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফিজ।